শোনাতে, দেশপ্রেম সবার মনে জাগাতে নিয়ে এসেছে ক্রিস আর বাল্টি বয়। ভারত হ্যায় হাম, ভারত হ্যায় হাম। এই ইঁদুরের দল স্টুলটাকে পুশ করে কোথায় নিয়ে যাচ্ছে? আরে তোমরা এটা কি করছো আমার প্রিয় ইঁদুরের দল? কাল আমরা বাজার থেকে চিজ আর বাটার নিয়ে এসেছিলাম, কিন্তু ক্রিস আমাদের বিরক্ত করার জন্য সেগুলোকে উপরে ঝুলিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি তোমার হেল্প করে দিচ্ছি, আমি নামিয়ে দিচ্ছি। বাল্টি বয় স্টুলে ওঠার চেষ্টা করছে, ওকে ভয় দেখিয়ে ফেলে দেওয়ার এটাই সুযোগ। এই বেলুনটাকে ফাটিয়ে দিই, ও আওয়াজ শুনে ভয় পেয়ে পড়ে যাবে। ওরে বাবা রে, খুব ব্যথা করছে। কি বাল্টি বয়, সব সাহস বেরিয়ে গেল তো? হ্যাঁ, আরে আরে, এসব কি হচ্ছে? কি হলো? এই বাল্টি বয় ইঁদুর পার্টিকে সাহায্য করতে গেল আর আর পড়ে গেল। কেমন বন্ধু তুমি ক্রিস? মানুষদের সাহায্য করার জন্য ওই 3 সাপেকার ভাই নিজেদের প্রাণের বাজি রেখেছিল, আর তুমি দেখো নিজের বন্ধুকে নিয়ে হাসাহাসি করছো। প্রত্যেকেরই উচিত একে অপরকে সাহায্য করা। বলো না ট্রিশ, এদের গল্পটা কি? দাঁড়াও বলছি। হে সংস্কৃতি, গল্প শুরু করা যাক। মহারাষ্ট্রের পুনে শহরের চিনসওয়ার্ড গ্রামের বাসিন্দা ছিলেন সাপেকার বন্ধু, অর্থাৎ 3 ভাই, দামোদর, বালকৃষ্ণা এবং বাসুদেব সাপেকার। এনারা মন্দিরে ভগবানের ভজন গাইতেন। 1857 সালে মহারাষ্ট্রের পুনে শহরে প্লেগের মতন ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়ে। প্লেগের জন্য মানুষদের শরীরে ঘা হচ্ছিল, জ্বরের জন্য গা পুড়ে যাচ্ছিল। এই অসুখের জন্য সবাই চিন্তিত ছিল। এই অবস্থায় ইংরেজ অফিসাররা বাড়ি বাড়িতে ঢুকে লোকেদের গ্রাম থেকে দূরে নিয়ে গিয়ে মেডিকেল ক্যাম্পে রেখে আসছিল। মেডিকেল ক্যাম্পেও তাদের কোনো চিকিৎসা হচ্ছিল না। এই পরিস্থিতিতে ইংরেজরা মানুষদের উপর অনেক অত্যাচার করছিল। এই অত্যাচারের জন্য সবাই খুবই চিন্তিত ছিল, যার সব থেকে বড় কারণ ছিল পুনের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আর প্লেগ কমিশনার ওয়াল্টার চার্লস র্যান্ড। সরে যাও, প্লেগ কমিশনার ওয়াল্টার র্যান্ড আসছেন। সমস্ত বাড়িতে তল্লাশি করো, কাউকে ছেড়ে দেবে না। প্রত্যেকটি কোনায় খুঁজে দেখো, কাপড় চোপড় সরিয়ে চেক করো। কাউকে অসুস্থ দেখলে তখনই ক্যাম্পে পাঠিয়ে দেবে। যে কথা শুনবে না তাকে মারো, ধমকাও। আমি কোনো অসুস্থ মানুষকে পুনরায় দেখতে চাই না, নইলে তোমাদের কঠিন সাজা হবে। যেই ওয়াল্টার চার্লস র্যান্ড নিজের সৈন্যদের এই আদেশ করেন, তারা সাধারণ মানুষদের বিরক্ত করতে শুরু করে। জামা কাপড় খোলো এক্ষুনি, তাড়াতাড়ি। কি হলো? খোলো। আমাদের কিছু হয়নি সাহেব, আমাদের তো জ্বরও হয়নি। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। ইংরেজদের অত্যাচার এভাবেই বাড়তে থাকে। এই রোগের অজুহাতে ইংরেজ সেনারা মহিলা এবং শিশুদের ওপর অনেক অত্যাচার করে, বিশেষ করে তাদের ওপর যাদের কিছুই হয়নি। ইংরেজরা ভারতীয়দের লুট করতেও শুরু করে। ওয়াল্টার চার্লস র্যান্ড আর ওর সেনাদের অত্যাচারে সাপেকার ভাই আর তাদের বন্ধুরা মহাদেব বিনায়ক রানাডে আর খান্ডেরাও সাঠে রেগে যান, আর ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাপেকার ভাইয়েরা নিজেদের এক গোষ্ঠী তৈরি করেন। অনেক হয়েছে। ইংরেজদের সৈন্যরা না বাচ্চাদের রেহাই দিচ্ছে না মহিলাদের। এই ইংরেজদের উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ দামোদর, এই ইংরেজরা মন্দিরে লুট করতে শুরু করে দিয়েছে। মহাদেব দাদা, চলো এদেরকে শিক্ষা দিতেই হবে। শুধু সিপাহীদের মেরে ওদের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই। ওদের যে অর্ডার দিচ্ছে ইংরেজ অফিসার ওয়াল্টার চার্লস র্যান্ড, যদি ওকেই শেষ করে দেওয়া যায় তবে সরকার টলে যাবে আর এই সব অত্যাচার বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছো দাদা, বলো কি করতে হবে এখন? বাসুদেব, তাড়াহুড়ো করে নয়, আমাদের ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। ঠিক বলেছো বালকৃষ্ণ, তার জন্য যা যা দরকার সব জিনিস জোগাড় করতে হবে।
সাফেকার ভাই আর তার বন্ধু প্লেগ অফিসার র্যান্ডকে হত্যা করার প্রস্তুতি নিতে থাকেন। বালকৃষ্ণ লুকিয়ে লুকিয়ে র্যান্ডের ওপর নজর রাখা শুরু করেন। তার সারাদিনের কর্মসূচি কি, কতগুলো বডিগার্ড আছে, আরো অনেক কিছু। মহাদেব একটা ফ্যাক্টরি থেকে গান পাউডার জোগাড় করে ফেলেন, আর দামোদর একজন সাধুর ছদ্মবেশে বন্দুক জোগাড় করার জন্য সকালে সূর্য ওঠার আগেই একটা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছন, যা বজরংবলীর মন্দিরের পাশেই ছিল। জয় হনুমান গণগুণ সাগর। কে তুমি? জয় কোথায় যাচ্ছ? কপীশতী। পূজারি, পুজো করতে এসেছি। সূর্যের আলো তখনও ঠিকঠাক না ফোটায় পুলিশরা ঘুমন্ত অবস্থায় ছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে দামোদর পুলিশ স্টেশনের পিছনের দিকের শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেন। আগুন! আগুন! বাঁচাও! আগুন! দামোদরের চিৎকার শোনার পরেই সেখানে উপস্থিত পুলিশেরা আগুন নেভানোর জন্য পুলিশ স্টেশনের পিছনে চলে যায়, আর সুযোগ বুঝেই দামোদর পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে তাদের সমস্ত রাইফেল আর সব গান তুলে নেন। প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর সবাই আরও একবার ব্যায়াম মণ্ডলে গিয়ে দেখা করেন। দামোদর, আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমাদের কাছে রাইফেলের সাথে সাথে বন্দুক আর তলোয়ারও আছে। বলো, কখন আক্রমণ করতে হবে? কালকে কুইন ভিক্টোরিয়ার করোনেশনের 60 বছর পূর্তি। খবর পেয়েছি যে গণেশ হিন্ডে অবস্থিত গভর্নর বাংলোতে ওয়াল্টার চার্লস র্যান্ড যেতে চলেছে। ওখানে আমরাও পৌঁছবো। কাল ওয়াল্টার র্যান্ডের শেষ রাত হবে। দামোদর আন্না, আপনার প্ল্যান কি? বালকৃষ্ণার কথা অনুযায়ী র্যান্ডের ঘোড়ার গাড়ি 4 চাকা। আমি আর বালকৃষ্ণা। দামোদর সবাইকে পরিকল্পনা বুঝিয়ে বলেন। সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ। যে মুহূর্তে ওয়াল্টার র্যান্টের 4 চাকাওয়ালা ঘোড়া গাড়ি গভর্নরের বাংলো থেকে বেরোবে, আমাকে বলতে হবে, গন্দিয়া এসেছে রে। এসো প্রতিজ্ঞা করি, আমাদের ভারত মাতাকে এই অত্যাচারীদের হাত থেকে মুক্ত করব। ওয়াল্টার র্যান্ড, তোর খেলা শেষ। পরিকল্পনা অনুযায়ী সব গণেশ কিন্ড গভর্নরের বাংলোর পাশের রাস্তাতে পৌঁছে যান। দীপাবলির মতো উৎসব হচ্ছিল, আতশবাজি জ্বালানো হচ্ছিল, অনেকেই সেই রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন। চাফেকার ভাই গাছের পিছনে লুকিয়ে যে যার পজিশন নিয়ে নেন। বাসুদেব আর মহাদেব গভর্নরের বাংলোর সামনে লুকিয়ে পড়েন। বালকৃষ্ণ আর দামোদর কিছুটা দূরে গিয়ে লুকিয়ে পড়েন আর র্যান্ডের বাগির জন্য অপেক্ষা করতে থাকেন। কিছু সময় পরেই বাসুদেব কিছু দেখতে পান। মনে হচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। লোকজন বাইরে বেরোতে শুরু করেছে। 4 চাকাওয়ালা ঘোড়া গাড়ি, এটাই মনে হচ্ছে র্যান্টের সেই গাড়ি। গন্দিয়া এসেছে রে! গন্দিয়া এসেছে রে! বাসুদেবের আওয়াজ পেতেই দামোদর আর বালকৃষ্ণ একে অপরকে ইশারা করেন। যেই বাগ্গিটা সামনে আসে, বালকৃষ্ণ তাড়াতাড়ি নিজের শার্টের মধ্যে থেকে পিস্তলটা বের করেন আর দ্রুত বাগ্গির পিছন দিক থেকে তার উপর চড়ে বাগ্গির যাত্রীদের উপর গুলি নিক্ষেপ করেন। শাবাশ বালকৃষ্ণা, তুমি র্যান্ডকে মেরে ফেলেছো। ওর অত্যাচার থেকে এবার লোকেরা মুক্তি পাবে। কিন্তু তখন দামোদর আবার বাসুদেবের আওয়াজ শুনতে পান। এটাই মনে হচ্ছে র্যান্টের সেই গাড়ি। গন্দিয়া এসেছে রে! এটা আবার কিরকম কনফিউশন? বাসুদেব মশাই ওইভাবে আবার কেন বললেন? কারণ বালকৃষ্ণ যে বগিতে গুলি চালিয়েছিলেন সেই বগিতে ওয়াল্টার র্যান্ড ছিলই না। ওর অ্যাসিস্ট্যান্ট লেফটেন্যান্ট আয়ার্স ছিল, যে মারা যায়। তার মানে ওয়াল্টার র্যান্ড কি সেদিন বেঁচে গেছিল? না। তাহলে ওকে মারলো কিভাবে? বলছি। বাসুদেব প্রথম বাগ্গির ওপর আক্রমণ দেখছিলেন, তখনই উনি পিছন থেকে আরো একটা 4 পে বাগ্গি আসতে দেখতে পান। বালকৃষ্ণের চালানো প্রথম গুলির আওয়াজ শোনার পরেই ওই বাগ্গির মধ্যে থেকে একজন ইংরেজ অফিসার চিৎকার করে জিজ্ঞেস করে, ড্রাইভার, কি হলো? এটা কিসের আওয়াজ? সেই ইংরেজ অফিসারকে দেখে বাসুদেব অবাক হয়ে গিয়েছিলেন। মহাদেব, র্যান্ড তো এই গাড়িতে রয়েছে। দামোদর দাদাকে জানাতে হবে। আর সেই জন্য বাসুদেব আরো একবার চিৎকার করেন, গন্দিয়া এসে গেছে, গন্দিয়া এসে গেছে, যা দামোদর শুনতে পান। কি? তার মানে ওই গাড়িতে ওয়াল্টার র্যান্ড ছিল না? আজ তো তোকে যে কোনো উপায় বলতে হবে ওয়াল্টার র্যান্ড। দামোদর নিজের পিস্তল বের করে বাগ্গির পিছনে দৌড়ন আর বাগ্গির পিছন দিক থেকে উঠে ওয়াল্টার র্যান্ডকে গুলি করে দেন।
ওয়াল্টার র্যান্ড হসপিটালে 12 দিন পরে 3রা জুলাই 1857 সালে মারা যান। ইংরেজ সরকার এই ঘটনায় খুব রেগে যায় আর সরকার থেকে অনেককেই ধরে জেলে বন্দি করে দেওয়া হয়। র্যান্ডকে যে মেরেছে তাদেরকে ধরার জন্য ইংরেজ সরকার 20,000 টাকা পুরস্কার ঘোষণা করে, যার সেই সময় অনেক মূল্য ছিল, তাই না সংস্কৃতি? একদম ঠিক। সেই পুরস্কারের লোভে সাপেকার বন্ধুদের বন্ধু গণেশ দ্রবিড় এবং রামচন্দ্র দ্রবিড় এই দুই ভাই মিলে দামোদরের সম্পর্কে ইংরেজ সরকারকে খবর দেয়। ইংরেজ সরকার দামোদরকে মুম্বাইতেই আটক করেন। 18 এপ্রিল 1858 সালে দামোদরকে ফাঁসি দেওয়া হয়। 1858 সালের ডিসেম্বর মাসে বালকৃষ্ণও নিজাম রাজ্যের জঙ্গলে ধরা পড়েন। 1899 সালের 8ই ফেব্রুয়ারি দ্রাবিড় ভাইদের তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি বাসুদেব, মহাদেব আর সাঠে দিয়েছিলেন। গণেশ, রামচন্দ্র, পালা কানাইয়া! এই হত্যাকাণ্ডের পরে বাসুদেব আর মহাদেবও ধরা পড়ে যান। বাসুদেব, মহাদেব এবং বালকৃষ্ণকে 1899 সালের মে মাসে ফাঁসি দেওয়া হয় আর সাঠেকে কারারুদ্ধ করা হয়, কারণ তিনি নাবালক ছিলেন। ত্রিশ, বাল্টি বয়, ভুল হয়ে গেছে। এবার থেকে আমিও সবাইকে সাহায্য করার চেষ্টা করব, সাপেকার ভাই আর ওদের বন্ধুদের মতন। গর্বের সাথে বলো। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিশ, ত্রিশ, বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউনড।